হ্যালো ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো আপনারা বিভিন্ন মাইনিং প্রজেক্টের জন্য কিভাবে টন ক্রয় করে টন কিপার ওয়ালেট অ্যাড্রেসে নিয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের প্রথমত একটি ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্টের প্রয়োজন হবে, যেখান থেকে আপনারা টন ক্রয় করে টন কিপার ওয়ালেটে নিয়ে যাবেন। কিভাবে একটি ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সে ভিডিও হয়তো খুব শীঘ্রই আমার চ্যানেলে আপলোড করা হবে। তো চলুন দেখা যাক কীভাবে আপনারা টন ক্রয় করে টন কিপার ওয়ালেটে নিয়ে যাবেন। প্রথমত বাইন্যান্সে প্রবেশ করতে হবে এবং বাইন্যান্সে প্রবেশ করার পর নিচে দেখেন ট্রেড অপশন রয়েছে। ট্রেড অপশনে ক্লিক দিয়ে উপরে ডান পাশে স্ক্রল করলে P2P দেখতে পাবেন। এখান থেকে আপনাদেরকে ডলার ক্রয় করতে হবে। P2P সাধারণত বাইন্যান্সে ডলার ক্রয় এবং বিক্রয় করার একটি অপশন। এখানে আপনি ডলার ক্রয় করতে পারবেন এবং বিক্রয় করতে পারবেন। এটা হলো বাই এবং তার পাশে রয়েছে সেল। আপনি যদি ডলার সেল দিতে চান তাহলে সেল অপশন দিয়ে আপনাকে সেল দিতে হবে এবং বাই করতে চাইলে বাই করতে হবে। তো যাই হোক, এখান থেকে কীভাবে ডলার বাই করতে হয় সে ব্যাপারে খুব শীঘ্রই আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হবে। তো দেখা যাক, এখান থেকে আপনাদেরকে ডলার বাই করে তারপরে আপনাদেরকে টন ক্রয় করতে হবে। ক্রয় করে টন কিপার ওয়ালেট অ্যাড্রেসে নিয়ে যেতে হবে। এখান থেকে ডলার বাই করে সে ডলার দিয়ে টন ক্রয় করে টন কিপার ওয়ালেট অ্যাড্রেসে নিয়ে যেতে হবে। তো দেখা যাক কীভাবে আপনারা ডলার দিয়ে টন ক্রয় করে টন কিপার ওয়ালেট অ্যাড্রেসে নিয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমত ট্রেড অপশনে আসতে হবে। ট্রেড অপশনে আসার পর এখানে আপনারা টন সিলেক্ট করে নেবেন। যদিও আমার এখানে টন সিলেক্ট করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টন USDT। এখানে ক্লিক দিয়ে আপনারা টন সার্চ করে টনটি সিলেক্ট করে নেবেন যদি টন সিলেক্ট করা না থাকে। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন 5.47 এটা বর্তমান প্রাইস। আপনাকে এই প্রাইস, এখানে যে প্রাইস শো করবে সেই প্রাইস অনুযায়ী আপনাকে টন ক্রয় করতে হবে। অর্থাৎ $1 টনের দাম বর্তমান $5.47। এছাড়াও আপনি যদি চার্ট দেখতে চান তাহলে এখানে ক্লিক দিয়ে আপনি চার্ট দেখতে পারবেন। যেমন মনে করেন কিছুক্ষণ আগেও টনের প্রাইস ছিল কিছুটা কম, বর্তমান একটু বেশি। তো সেক্ষেত্রে আপনারা যখন টন ক্রয় করবেন তখন সেই অনুযায়ী দাম দিয়ে আপনাদেরকে টন ক্রয় করতে হবে। এখানে আপনি যদি $10 পরিমাণ টন ক্রয় করেন তাহলে এখানে $10 দিয়ে $10 দিয়ে আপনারা বাই টনে ক্লিক দিলে আপনাদের টনটি ক্রয় করা হয়ে যাবে। এবং আপনি যদি টন সেল দিতে চান এখানে সেলও দিতে পারবেন। এখান থেকে আপনি টন বাইও করতে পারবেন এবং সেলও দিতে পারবেন। বাই অপশনে ক্লিক দিয়ে আপনি যে ডলার সমপরিমাণ টন বাই করতে যাচ্ছেন সেই সমপরিমাণ টন আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন এবং সেল অপশনে গিয়ে ঠিক একইভাবে আপনি সেলও দিতে পারবেন। তো এভাবেই আপনাকে টনটি বাই করতে হবে। টন বাই করার পরে আপনার ওয়ালেট অ্যাড্রেসে শো করবে। যেমন এই যে এখানে দেখেন ওভারভিউ অথবা স্পটে আসলেও আপনি দেখতে পারবেন আপনার টনটি দেখতে পারবেন। যেমন আমার এখানে কিছু পরিমাণ টন রয়েছে, সেটা এখানে শো করছে এবং সেটার বর্তমান ভ্যালু কত ডলার সমপরিমাণ সেটাও নিচে শো করছে। এটা আপনারা দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে যখন আপনারা টন বাই করবেন। ভিউয়ার্স, বাই করা যখন হয়ে যাবে তখন আপনারা আপনাদের টন কিপার ওয়ালেট অ্যাড্রেসে নিয়ে যেতে পারবেন। এখানে ওভারভিউতে আসলে উইথড্র অপশন পাবেন অথবা স্পট থেকেও আপনি উইথড্র করতে পারবেন। যেমন যদি উইথড্র অপশনে যাওয়ার পর আপনারা এখানে টন সিলেক্ট করবেন।
ঠিক আছে, এই যে টন, এটা সিলেক্ট করার পর আপনারা যদি টন কিপার ওয়ালেট অ্যাড্রেসে নিতে চান বা অন্য কোনো এক্সচেঞ্জারে নিতে চান, সেক্ষেত্রে সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্কে সিলেক্ট করবেন। আর যদি আপনি বাইন্যান্স টু বাইন্যান্সে নিয়ে যেতে চান, তাহলে সেক্ষেত্রে সেন্ড বাই ইমেল, ফোন অর আইডি এখানে সিলেক্ট করতে পারেন। তবে সেই ক্ষেত্রে ফি মুক্ত, এখানে কোনো ফি এর প্রয়োজন হয় না। তবে বাইন্যান্স টু টন কিপারে কিছু পরিমাণ ফি দিতে হয়। সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্কে সিলেক্ট করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, এখানে আপনি আপনার টন কিপার ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে দিতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক, এখানে আপনার নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। আপনি কোন নেটওয়ার্কে টন কিপার ওয়ালেট অ্যাড্রেসে, টন কিপার ওয়ালেটে আপনি কোন নেটওয়ার্কে আপনি আপনার টনটি নিতে চাচ্ছেন। এবং এটা হচ্ছে মেমো, এটা একটা কোড, এটা অপশনাল। যদি আপনার যেখানে ডিপোজিট করবেন সেখানে যদি মেমো কোড থাকে তাহলে অবশ্যই এই কোডটি দিতে হবে, আর যদি না থাকে তাহলে না দিলেও কোনো প্রবলেম নাই। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যেন নেটওয়ার্ক এবং ওয়ালেট অ্যাড্রেস যেন কোনোভাবে ভুল না হয়। আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন অ্যাড্রেস এবং নেটওয়ার্কে যেন কোনো ভুল না হয়। যদি ভুল হয় তাহলে আপনি আপনার ফান্ড লস করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম উইথড্র, অর্থাৎ উইথড্রল অ্যামাউন্ট। এখানে মিনিমাম আপনি 0.5 টন উইথড্র করতে পারবেন, এর নিচে আপনি করতে পারবেন না। অর্থাৎ আপনি হাফ টন পরিমাণ এখান থেকে উইথড্র করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার নেটওয়ার্ক ফি এখানে যদি আপনি টন কিপার ওয়ালেটে নেন সেক্ষেত্রে নেটওয়ার্ক ফি 0.02 টন, অর্থাৎ এটা ডলারে কনভার্ট করলে প্রায় 10 সেন্টের মতো ফি কাটবে। তো এরপর আপনাকে টন কিপার ওয়ালেটে টন ডিপোজিটের অ্যাড্রেসটা কপি করে এখানে পেস্ট করতে হবে। তো চলুন দেখা যাক কীভাবে আপনি আপনার টন ডিপোজিটের অ্যাড্রেসগুলো কপি করবেন। এর জন্য আপনাকে টন কিপার ওয়ালেটে যেতে হবে। ভিউয়ার্স, টন কিপার ওয়ালেটে আসার পর এখানে দেখেন রিসিভ নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এটা আপনাদেরকে কপি করতে হবে। কপি করা হয়ে গেল। এখন আপনাদেরকে আবার বাইন্যান্সে যেতে হবে। বাইন্যান্সে গিয়ে এখানে অ্যাড্রেসের এখানে এটা কপি করাটা পেস্ট করে দেবেন। পেস্ট করার পর নেটওয়ার্ক সাধারণত টন ট্রান্সফারের জন্য টন কয়েন নেটওয়ার্ক অটো সিলেক্ট হয়ে থাকে, সেক্ষেত্রে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে না। এরপর মেমো, সাধারণত টন কিপার ওয়ালেটে টন ট্রান্সফারের জন্য মেমোর প্রয়োজন নেই, তো সেক্ষেত্রে আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন। এবার উইথড্রল অ্যামাউন্ট, এখানে মিনিমাম 0.5 টন আপনারা উইথড্র করতে পারবেন। আপনি যদি এখানে 0.5 টন উইথড্র করেন তাহলে আপনার টন কিপার ওয়ালেট অ্যাড্রেসে 0.48 অর্থাৎ রিসিভ অ্যামাউন্ট। ভিউয়ার্স, উইথড্রল অ্যামাউন্টের পর এবার রিসিভ অ্যামাউন্ট। আপনি যদি 0.5 টন এখান থেকে উইথড্র করেন তাহলে আপনি টন কিপার ওয়ালেটে রিসিভ করবেন 0.48 টন, অর্থাৎ কিছু পরিমাণ টন আপনার এখান থেকে ফি বাবদ কেটে নেওয়া হবে। তবে লক্ষ্য রাখবেন অবশ্যই যেন উইথড্রল অ্যাড্রেসটি যেন কোনোভাবেই ভুল না হয়, অথবা উইথড্রল অ্যাড্রেসে ভুলে যেন স্পেস বা কোনো প্রকার ডট না পড়ে, তাহলে কিন্তু আপনি আপনার ফান্ডটি লস করবেন। এবার আমরা উইথড্র করব। উইথড্র বাটনে সব কিছু ফিল আপ হওয়ার পর আপনারা উইথড্র বাটনে ক্লিক করবেন। উইথড্রলে ক্লিক দেওয়ার পর যদি এরকম ইন্টারফেস আসে তাহলে সাবমিট করে দেবেন, কারণ আপনার কোনো মেমোর প্রয়োজন নেই। এবং সাবমিট করার পর এখানে দেখতে পারবেন আপনি আপনার নেটওয়ার্ক
টন কয়েন নেটওয়ার্ক এবং উইথড্রল অ্যাড্রেস, আপনার উইথড্রল অ্যামাউন্ট এবং নেটওয়ার্ক ফি, কী পরিমাণ নেটওয়ার্ক ফি আপনার এখান থেকে কেটে নেওয়া হবে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং আপনার ওয়ালেট, কোন ওয়ালেট থেকে আপনি উইথড্র করেছেন সেই ওয়ালেটটা এখানে শো করবে। অবশ্যই আপনাকে স্পট ওয়ালেট থেকে উইথড্র করতে হবে। যদি আপনার ব্যালেন্স ফান্ডিংয়ে থাকে সেখান থেকে ট্রান্সফার করে স্পট ওয়ালেটে নিয়ে আসতে হবে এবং সেখান থেকে আপনাকে উইথড্র করতে হবে। এরপর কনফার্ম বাটনে ক্লিক দিবেন। ভিউয়ার্স, কনফার্ম বাটনে ক্লিক দেওয়ার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে, অর্থাৎ আমার এখানে এরকম ইন্টারফেস শো করেছে। যদি আপনার এখানে এরকম ইন্টারফেস শো না করে তাহলে হয়তো পাসওয়ার্ড চাইবে আপনার কাছ থেকে, সেক্ষেত্রে আপনাকে বাইন্যান্সের পাসওয়ার্ড দিতে হবে। ভিউয়ার্স, কনফার্মে ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করতে পারে। সেখানে হয়তোবা পাসওয়ার্ড চাইতে পারে অথবা অ্যাথেন্টিকেটর কোড চাইতে পারে, যে কোনো একটা চাইতে পারে। সেই ক্ষেত্রে আপনাদেরকে সেটা ফিল আপ করতে হবে। অ্যাথেন্টিকেটর কোড যদি আপনারা না বোঝেন তো সেই ক্ষেত্রে আমার পরবর্তী ভিডিওতে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। যদি পাসওয়ার্ড চায় তাহলে পাসওয়ার্ড, যদি অ্যাথেন্টিকেটর কোড চায় তাহলে অ্যাথেন্টিকেটর কোড দিয়ে সাবমিট বাটনে ক্লিক দিলেই আপনার উইথড্রলটি সাকসেসফুল হয়ে যাবে। ভিউয়ার্স, আপনারা যারা নতুন বাইন্যান্স ইউজার রয়েছেন, আপনাদের উইথড্র, ডিপোজিট, ডলার ক্রয় বিক্রয়ে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সকল সমস্যার সমাধান করে নিতে পারেন। ধন্যবাদ।